হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে গরুর মাংসের ভুনা। তো চলুন রেসিপিটি দেখে নিই। এখন একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি হালকা। এরপর এর মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একেবারে কুচি করিনি। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কেমন খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা মিডিয়াম আঁচে রেখে আমি কষিয়ে নেব। আর অবশ্যই মশলা কষানোর সময় কিন্তু চুলা রাসটা একটু কমিয়ে নেবেন। এরপর এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি যে গরুর মাংস নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। তো এখন এগুলো একটু কষানো হয়ে গেলে যখন মাংস থেকে পানি ছেড়ে দেবে এবং পানিটা শুকিয়ে এরকম তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে আমি যে বাঁধাকপি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো এখন এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। মাংসটা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি। এখন বাঁধাকপিটার সাথে আবার আপনার এই মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার আমাদের মাংসের ভুনা বাঁধাকপি দিয়ে। তো আশা করি আজকে ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।